হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আবার অনেক দিন পর রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের খুবই পছন্দ হবে। আমাদের আজকের ভিডিও স্টার্টিং দেখেই বুঝে গিয়েছেন যে আজকে আমরা কি তৈরি করব। কোনো প্রকার ওভেন ছাড়াই আমরা চুলায় তৈরি করে ফেলবো সফট, স্পঞ্জি অ্যান্ড পারফেক্ট ক্রিমি কেক। কেকটি তৈরি করার জন্য আমরা কেকের একটি বাটি নিয়ে নিলাম। সেই সাইজ অনুযায়ী আমরা কাগজ কেটে নিব। রাউন্ড শেপ করে কেটে আমরা চুলায় একটি বড় সসপ্যান বসিয়ে দিব। তার মধ্যে গরম বালিগুলো ঢেলে দিব গরম হওয়ার জন্য। এটা পারফেক্টলি গরম হোক, আমরা ঢেকে দিব। আর সেই সঙ্গে আমরা যে কাগজটা কেটে নিয়েছিলাম সেই বাটিটা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে কাগজটা ভালো করে সেট করে নিব এবং চারপাশেও ভালোভাবে সেট করে নেওয়া হয়ে গেল। দেখতেই পাচ্ছেন। এখন আমরা ডিমগুলো একটি একটি করে ভেঙে একটি বাটিতে সংরক্ষণ করে নিব। তো এক এক করে আমরা 6টা ডিম নিয়ে নিলাম। এখন আমরা সাদা অংশটি আলাদা করব এবং ডিমের কুসুমটি আলাদাভাবে উঠিয়ে রাখব। তো আমাদের এই প্রসেসিংটা শেষ হয়ে গেল। এখন আমরা ময়দা নিব, বেকিং পাউডার নিব। বেকিং পাউডারের প্যাকেটটি খুলে নিলাম আমরা। এখন ময়দাটা কেটে নিব। তারপর মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা আমরা নিয়ে নিব। এগুলো ভালো করে চেলে নিতে হবে, তাই সবগুলো উপকরণ আগে নিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি আমরা মেজারমেন্ট কাপের 2 কাপ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমরা এখানে পাউডার মিল্ক ইউজ করব। সেই সঙ্গে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। এটাও মেজারমেন্ট কাপের মেপে নিব আমরা। এখন সবগুলো একটা বড় চালনি দিয়ে ভালো করে চেলে নিব। খুবই ভালো করে চেলে নিতে হবে। কেক তৈরির ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট। একবার চেলে নেওয়ার পর আবারও আমরা ভালো করে চেলে নিচ্ছি। এখন আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে, যেহেতু তো ভালোভাবে আমরা লাগিয়ে নিচ্ছি। এখন আমরা ডিমের সাদা অংশটা ভালোভাবে বিট করে নিব। কিছুটা সময় নিয়ে এই বিটটা করতে হবে। তারপর ভালোভাবে বিট হয়ে গেলে আমরা এর মধ্যে ডিমের কুসুমগুলো অল্প অল্প করে দিয়ে দিব, একটা একটা করে। এখন আমরা এর মধ্যে হাফ চামচ খুবই অল্প করে ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে বিট করে নিতে হবে। তো আমরা আবারও ভালো করে বিট করে নিচ্ছি। আবারও মেজারমেন্ট কাপের বড় কাপ দিয়ে আমরা চিনি নিয়ে নিব। যে যতটুকু মিষ্টি পছন্দ করেন কেকে সেই পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। তো আমাদের বিট করতে করতে দেখতে পাচ্ছেন ফর্মটা অনেক বেশি হয়ে গিয়েছে, তাই আমরা অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এটা আবারও আমরা ভালো করে বিট করে নিব। এই বিটটা যত ভালো হবে কেকটা তত সফট হবে। এখন এর মধ্যে আমরা সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ। তারপর আমরা আবারও ভালো করে বিট করে নিব যাতে তেলটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো যখন এরকম ক্রিমি ভাবটা চলে আসবে তখনই বুঝে যাবেন যে বিটটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমরা যেগুলো চেলে রেখেছিলাম সেই উপকরণটা এর মধ্যে অল্প অল্প করে ঢেলে এইভাবে কেকের ব্রাশের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমরা ভালোভাবে মিক্স করে এখন যে পাত্রে কেক তৈরি করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আপনারা দেখে হয়তোবা ভাবছেন কেকের ব্যাটারটি এত পরিমাণ কেন। আসলে আমরা 2টি কেক তৈরি করব, যার কারণে বেশি পরিমাণে ব্যাটার তৈরি করেছি। রুটির মধ্যে ঢেলে ভালো করে ড্যাব ড্যাব করে নিতে হবে যাতে ভিতরে বাবলস না থাকে। তারপর আমরা সসপ্যানটির ঢাকনা উঠিয়ে দেখে নিলাম বালুটি ভালোই গরম হয়ে গিয়েছে। এর মধ্যে স্ট্যান্ড রেখে আমরা কেকের পাত্রটি রেখে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। দুইটাই আমরা সেমভাবে ঢেকে দিলাম। 40 মিনিট আমরা ওয়েট করব। আমরা হালকা আঁচে রেখে দিয়েছিলাম 40 মিনিটের জন্য। 40 মিনিট পর আমরা দেখে নিচ্ছি কেকটি তৈরি হয়েছে কিনা, পারফেক্টলি তৈরি হয়েছে কিনা। সেটা কিভাবে বুঝতে পারবেন, এটার মধ্যে একটা কাঠি দিয়ে আমরা চেক করে নিব। কাঠিটা যদি নিট অ্যান্ড ক্লিনভাবে উঠে আসে তার মানে বুঝতে পারবেন কেকটি আপনার একদমই পারফেক্টলিভাবে রেডি হয়ে গেল। এখন এই কেকটিকে আমরা নাইফ দিয়ে ভালোভাবে কেটে নিব। কেকের বোর্ডের মধ্যে রেখে আমরা ভালোভাবে কয়েকটি লেয়ার কাট করে নিব। তো আমাদের কাট করা হয়ে গেল। এখন আমরা যে প্রসেসটি ফলো করব সেটা এই ছোট কেকটাও আমরা সেমভাবে 3টা লেয়ারে কেটে নিব। লেয়ারগুলো খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো 2টা কেকেরই আমাদের লেয়ার কাট
করা হয়ে গেল। এখন হচ্ছে আমরা চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো। এটা আমরা হচ্ছে ব্লেন্ডারে ভালো করে পাউডার করে নিব। দেখতে পাচ্ছেন কতটা মিহিভাবে পাউডারটা হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, অল্প পরিমাণ দুধ নিয়ে নিব এবং এর মধ্যেই আমরা পাউডার করে রাখা চিনিটি মিক্স করে নিব। তারপর হচ্ছে আমরা এখন হচ্ছে ক্রিমটা ভালো করে বিট করে নিতে হবে। তো আমরা আবারও হ্যান্ড বিটারের সাহায্যে ক্রিমটা ভালো করে বিট করে নিচ্ছি। বিট করতে কিছুটা সময় লাগবে। আপনি যদি তাড়াহুড়ো করেন তাহলে বিটটা ভালো হবে না, তাই একটু সময় নিয়ে বিট করে নিতে হবে। দেন হচ্ছে এর মধ্যে আমরা চিনি যে পাউডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাও আমরা ভালো করে বিট করে নেব ক্রিমের সঙ্গে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের বিটটা তৈরি হয়ে যাচ্ছে। একদম পারফেক্টলি ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। তো আবার একটু পরিমাণে বিট করে নিচ্ছি। খেয়াল করলে দেখতেই পাচ্ছেন ক্রিমি ভাবটা চলে এসেছে একদম পারফেক্টলি। তো আমাদের ক্রিমটা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমরা যে বোর্ডের উপর কেকটি ডেকোরেট করব তার উপর আগে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে যেই দুধের মধ্যে চিনির পাউডারটা অ্যাড করে রেখেছিলাম সেটা কেকের উপর ভালোভাবে ব্রাশ করে তারপর হচ্ছে আমরা ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ক্রিমটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে উপরে আবারও একটা কেকের লেয়ার দিয়ে দিব। সেম প্রসেসে আমরা ফার্স্টে হচ্ছে দুধ আর চিনির মিশ্রণটা ভালোভাবে ব্রাশ করে তার উপর আবার ক্রিমটা ব্রাশ করে নিব। এভাবে এক এক করে 3টা লেয়ারই আমরা প্রসেস করে নিচ্ছি। তো এখন আমরা ক্রিম দিয়ে পুরো কেকটা ভালোভাবে সেট করে নিব চারপাশে। কেকে ক্রিমের পরিমাণটা যত বেশি হবে কেক তত বেশি খেতে মজা লাগবে। এখানে আমরা বিবো ক্রিমটি ইউজ করেছি। এখন কেকের চারপাশে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিতে হবে। তো আমরা ভালোভাবে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমরা ছোট কেকটিও তৈরি করে নিব। ছোট কেকটিও আমরা সেম প্রসেসে ভালোভাবে ক্রিম দিয়ে ফিনিশিং করে নিলাম। এখন হচ্ছে আমরা ডেকোরেশনের জন্য ক্রিমের মধ্যে ইয়েলো কালার ইউজ করলাম। দেন হচ্ছে এর মধ্যে আমরা রেড কালারটা ইউজ করব। দুটোই ভালো করে মিক্স করে সুন্দর একটি কালার তৈরি করে নিব। দেন হচ্ছে ব্রাশের সাহায্যে আমরা চারপাশে একটু ডিজাইন করে নিলাম। এখন আমরা নজেল দিয়ে ক্রিমের সাহায্যে ডেকোরেশন করে নেব। তো আমার মনে হয় অতিরিক্ত গর্জিয়াস করলে ভালো লাগে না দেখতে। আর কোনো প্রকার প্রিপারেশন ছাড়াই হুট করে কেকটি তৈরি করা হয়েছে। দ্যাটস ওয়াই আমরা খুব বেশি একটা ডেকোরেশন করলাম না, সিম্পলভাবেই রেখে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন সিরাপ বল দেওয়ার কারণে কেকের ডেকোরেশনটি আরও বেশি সুন্দর লাগছে। ছোটোটাও সেম প্রসেসে আমরা করে নিব। এইখানে আমরা হচ্ছে ইয়েলো কালার ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিব। জানি না কতটুকু ভালো হচ্ছে, কারণ হুট করে কেক খেতে ইচ্ছে করলো, যার কারণে কোনো প্রকার প্ল্যানিং ছাড়াই আমরা বানিয়ে ফেললাম নর্মাল একটা ডিজাইন দিয়ে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যখন ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে যাবে আপনারা তখনই কাট না করে ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য, যাতে ক্রিমটা ভালোভাবে জমে যায়। তো এই দেখতে পাচ্ছেন আমরা 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। কত সুন্দরভাবে কেকটি তৈরি হয়ে গেল আমাদের। আশা করছি আমাদের কেকটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।